মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে আমি তোমার প্রেমে যাব মিশে তোমার প্রেমে যাব মিশে দূরে ঠেলে দিও না পুরে পুরে চাই হইল এই যে পাগলের সিনা পুরে পুরে চাই হইল এই যে পাগলের সিনা ধরা দিও দাও না ধরা কাছে থেকেও দাও না সারা ধরা দিও দাও না ধরা কাছে থেকেও দাও না সারা আমি তোমার প্রেমে যাব মিশে তোমার প্রেমে যাব মিশে দূরে ঠেলে দিও না পুরে পুরে চাই হইল এই যে পাগলের সিনা পুরে পুরে চাই হইল এই যে পাগল যদি রক্ত দিতে হয় জীবন দিতে হয় কে কে রাজি আছেন হাতটা তুলে বলুন আল্লাহকে দেখা দাও কোন নারে স্লোগান দেন না আল্লাহু আকবার একবার কইলে শেষ নাকি আমার কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য লড়াই যদি করতে হয় লড়াই হবে সংগ্রাম যদি করতে হয় সংগ্রাম হবে কোরআনের ইজ্জত আমরা সহ্য করতে পারি না কোরআনের অপমান আমরা সহ্য করতে পারি না এই কোরআনের জন্য জীবন দিতে পারি রক্ত দিতে পারি অর্থ দিতে পারি কথা বলেন ঠিক কিনা আল কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমার নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছু নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কুরআন হাদিস শাসন সন্ত রাসূল আমার নেতা উৎস খবর চির অম্লান ইতিহাস বীর গাথা একে আল্লাহ ছাড়া আমার দিলে একে আল্লাহ ছাড়া আমার দিলে এই তো কারু হয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আমরা কার গোলাম আর জোরে কোন এই কোরআনের জন্য লড়াই হবে সংগ্রাম হবে প্রস্তুত আছেন না মৃত্যুকে ভয় করলে ইসলামের বিজয় আনা সম্ভব হবে না কথা বল ঠিক ঠিক বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে
হবে না রে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে প্রয়োজন সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে প্রয়োজন সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় কথা বলে ঠিক কিনা তো আমরা মুসলমান ঈমান আমল বাদ দিয়ে আমরা দুনিয়ার বলিস কথা বলে ঠিক নেই আর এদিকে বেঈমান মুশরিকেরা ফাঁকা গোল পাইয়া প্লান্টিক শতে গোল দিচ্ছে মুসলমানদের কথা বল ঠিক নেই তাইলে আমরা মুসলমান ঈমান আমল দুর্বল যাদের আছে অবশ্যই ঈমান আমল মজবুত করতেই হবে কথা বল ঠিক কিনা আর ঈমান আমল রিফ্রেশ করার মজবুত করার একটাই হাতিয়ার অপরাধ হয়ে গেছে মালিক এই জন্য আমাদের উপর আপনি শত্রু ঢেলে দিয়েছেন অপরাধ হয়ে গেছে মালিক এই জন্য আপনি আমাদের উপর গুসা হয়ে গেছেন আমরা ফিরে আসলাম আপনার দরবারে আমাদের আর তাড়িয়ে দিয়েন না maaf করে দেন ঈমান আমল মজবুত করে যদি সামনে এগিয়ে দিতে পারি খোদার কসম বাতিল মুসলমানের পায়ে আসতে বাধ্য হবে সোনালী ইতিহাস আমরা ভুলে গেছি তার একটাই কারণ আমরা দুনিয়ার চাকচিক্য ডুবে পড়ে গেছি কথা বল ঠিক নেই তো আমাদের অপরাধ আছে নি এই অপরাধ থেকে ফিরে আসার সবচেয়ে বড় হাতিয়ার সেটা হচ্ছে তাওবা কথা বল ঠিক তাওবা অবশ্যই করতে হবে খাঁটি দিলে গালের মধ্যে দুই সর দা তওবা হলে কামই বনি কথা কর এই তওবার কোনো কাম নাই আপনি বিলাই রেজলি কোন এই বিলাই তুই শীতল খাইবি না সুটকি খাইবি না সাথে লাড়ি রাখছি তখন লাড়ি যদি 20টাও রাখে এর আটকাইতে পারবেন না কথা বলেন এই কি তোমার লাড়ি তোমার জায়গা বাদামি ফললেন না বস্তা কথা ঠিক নেই ঠিক তদ্রুপভাবে আপনি আমি যদিও তওবা মুখে মুখে বলি যদি ফিরে না আসি গুনাহ থেকে এটার নাম তওবা হবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শোনো ইমানদারেরা তোমরা কাটি দিলে তওবা করো তওবার মতন তওবা যদি করতে পারো আল্লাহ বলেন তোমার গুনাহ maaf হয়ে যাবে এই জন্য আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করছি এই আয়াতের চমৎকার একটা শানে নজর আছে নবীজির একজন সাহাবী হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মুসলমান হওয়ার আগের ঘটনা উনি উতবার গোলাম ছিলেন উতবার মেয়ের গোলাম ছিলেন উতবা বদরের যুদ্ধে মুসলমানদের হাতে নিহত হয়েছিল উতবার মেয়ের নাম ছিল হিন্দা সে ছিল আবু সুফিয়ানের স্ত্রী যদিও আবু সুফিয়ান পরবর্তীতে মুসলমান হয়েছিলেন হিন্দা চিন্তা করলো যদি মেয়ে তার বাবার প্রতিশোধ নেবে আমাদের সমাজে এমন নারী আছে যাদের জেদ থাকে বেশি ইগনোর থাকে বেশি কথা বলে ঠিক নেই যার বাস্তব প্রমাণ হলো 5 আগস্ট কথা কোন ঠিক কি না জিদ করে জেদ ধরে সমাজ টিকে রাখা যায় না অপমান এক সময় আসেনি না নাই এই জন্য আমাদের সমাজের অনেক মা বোন আছে জেদ বেশি যার কারণে স্বামী যখন 3 কথা দিয়ে বাড়ি পাঠায় এক সপ্তাহ যেতে না যেতে বাড়ি তো অপমান কথা বলুন ঠিক কিনা যদি একটু ধৈর্য ধরে থাকতা তাহলে পরিবার সুন্দর সমাজ সুন্দর কথা বলেন ঠিক কিনা ভাই এই
জন্য আল্লাহ তাআলা নারীর থেকে পুরুষদেরকে ক্ষমতার একটু শক্তি দিয়েছেন বেশি। কোন কোন জায়গায় পুরুষ থেকে নারীদের মর্যাদা দিয়েছেন বেশি। কথা বলে ঠিক নেই? এক জায়গায় নারীর সম্মান বেশি, আরেক জায়গায় পুরুষের সম্মান কম। আরেক জায়গায় পুরুষের সম্মান বেশি, আরেক জায়গায় নারীর সম্মান কম। আমার আল্লাহ মিলে মিশে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? তারপর জেদ বেশি হইল নারীদের। কথা বলেন ঠিক কি? হিন্দা চিন্তা করলো, আমার বাবা বদরের যুদ্ধে শহীদ, আমার বাবা বদরের যুদ্ধে নিহত হইছে, আমি তার প্রতিশোধ নিব। এই জন্য তার গোলাম ছিল ওয়াহশী। ওয়াহশীকে বলল, ওয়াহশী তুমি কি আজাদ হতে চাও? ওয়াহশী বলল, হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি আজাদ হতে চাই। ওই সময় হিন্দা ডাকটা বলল, তুমি যদি আজাদ হতে চাও তাইলে একটা জিনিস আছে, একটা জিনিস সেটা কি? বলল, তোমাকে আজাদ করে দিব তুমি যদি যে আমার বাবারে হত্যা করলো তাকে যদি মারতে পারো তাইলে তুমি আজাদ। ওয়াহশী বলল, সে কে? এবার হিন্দা ডাকটা কয়, সে আর কেহ নয়, মুহাম্মদের আপন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, আমরা এখানে যারা বসে আছি আমরা সবাই ঈমানদার কি ঈমানদার নয়? বুঝা গেল? আল্লাহ আমাদেরকে বলছেন, হে তাওয়াক্কুলের মুসলমান, হে বিশ্বের মুসলমান, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহর ভয় করো। ভয়টা আসবে কিভাবে? আমার আল্লাহ বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা আখিরাতের দিকে একটু নজর দাও, আখিরাতের দিকে একটু দৃষ্টি দাও। আখিরাত বলতে কি বোঝানো হয়? মানুষের জীবনের প্রথম ঘাঁটি হইল কবর। কবরের কথা স্মরণ করো। মানুষের জীবনের আরেকটা অধ্যায় হলো ফুলসিরাত। ফুলসিরাতের কথা স্মরণ করো। মানুষের জীবনের চূড়ান্ত সফলতা এবং ব্যর্থতার জায়গা হলো হাসরের ময়দানে বিচার। সেই দিবসের কথা স্মরণ করো। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে আমাকে আপনাকে দাঁড়িয়ে যে হিসাব দিতে হবে, আমি সঠিকভাবে হিসাব দিতে পারবো কি পারবো না একটু স্মরণ করো। এই কথাগুলা বান্দা যদি একটু ফিকির করে, একটু চিন্তা করে, এই মানুষটা অতি সহজে গুনার কাজে পা বাড়াতে পারে না। যার মনে নাই আল্লাহর ভয়, তার মনে যা চাই তাহাই করে। কথা বলেন ঠিক নেই? হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। আজকে এই দুনিয়া আছি, কালকে নাও থাকতে পারি। এই দুনিয়া থেকে আমাকে আখিরাতের ফসল কামাই করতে হবে, ঠিক কিনা কও? নবী বলেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের ফসলের উৎপাদনের জায়গা। কবর যখন যাইবা, যতই নামাজ পড়ো, জিকির করো, রোজা রাখো, আল্লাহর কাছে যতই ইবাদত করো, বندگی করো, সেই দিন এই ইবাদত বندگی তিল পরিমাণ বাড়বে। এই জন্য বন্ধুগণ, এই দুনিয়াতে আমরা গাফেল হয়ে থাকলে হবে না। হুশ আসলে তওবার সাথে সাথে নেক আমলের দরকার আছে না? আজ এখানে কাল কি হবে তা জানি না, শুধু তুলতে চাই আখের ফসল। আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল।
আওয়াজ শুনতে চাই, আমরা কার পাগল? পিছনে তারা কয় না, আমরা কার পাগল? দুনিয়ার জরিনার পাগল? কথা কোন না কেন? আমরা কার পাগল হতে চাই? আওয়াজ দেন, কার পাগল? সকলে বলেন, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহ। জীবনের সকল দেয়ালে হয় গো যেন ইচ্ছাতে তোমার, সইতে পারি যেন হাসি মুখে, চলতি পথে বাধা আঘাত কাটার। জীবনের সকল দেয়ালে হয় গো যেন ইচ্ছাতে তোমার, সইতে পারি যেন হাসি মুখে, চলতি পথে বাধা আঘাত কাটার। ভুল হলে হই যেন অশ্রু সজল, ভুল হলে হই যেন অশ্রু সজল। আজ এখানে কাল কি হবে তা জানি না, শুধু তুলতে চাই আখের ফসল। আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহ। কথা বলেন না, কার পাগল হতে চাই? মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে। আমি তোমার প্রেমে যাব মিশে, তোমার প্রেমে যাব মিশে, দূরে ঠেলে দিও না পুরে পুরে। চাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে চাই হইল এই যে পাগলের সিনা। ধরা দিও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, ধরা দিও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা। আমি তোমার প্রেমে যাব মিশে, তোমার প্রেমে যাব মিশে, দূরে ঠেলে দিও না পুরে পুরে। চাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে চাই হইল এই যে পাগল। আমরা কার জন্য পাগল হতে চাই? সকলে আওয়াজটা করে বলেন, কার জন্য? আল্লাহর জন্য যদি পাগল হতে চাই, আল্লাহ বলবেন, আমার গোলাম তুই দুনিয়াতে আমার জন্য ব্যস্ত ছিলি, আমার জন্য পাগল ছিলি, যা তোর জীবনের অতীত গুনাহ মাফ করে দিলাম, তুই জান্নাতে চলে যা। কত পাগলকে আল্লাহ তাআলা জান্নাতে পাঠায় দিবেন, বিনা হিসাবে আল্লাহ জান্নাতে পাঠায় দিবেন। কাউকে যদি আল্লাহ ধরেন বান্দা হিসাব দিয়ে সম্ভব না, জান্নাতে যাওয়া আল্লাহর দয়া আছে। তো আমরা জীবনে গুনাহ আসেনি, অপরাধ আসেনি,
এই অপরাধ এবং গুনাহ থেকে তওবা করার দরকার আছে না নাই? সামনে রমজান মাস আসছে, গুনাহ খাতা মিটিয়ে বরকতের মাস, রহমতের মাস, নাজাতের মাস, এই মাসের জন্য প্রস্তুতি নেই। আজ থেকেই আমরা তওবা করি, আল্লাহ আমরা জীবনে যত অপরাধ করেছি সকল অপরাধ থেকে বিরত হইয়া লজ্জিত হইয়া বর্তমানে গুনাহ ছেড়ে দিলাম মালিক, ভবিষ্যতে আর গুনাহ করব না নিয়ত করেছি, ওয়াদা করেছি। আমরা ফজর থেকে আমরা জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করব, আর কোনোদিন নামাজ ছাড়ব না, এরকম ওয়াদা নিয়ত করতে পারিনি ভাই? কথা বলে পারিনি ভাই? এই দুনিয়া সামান্য কিছুদিনই, আজকে আছি কালকে থাকবো। হাত তুলেন, হাত তুলেন। আল্লাহ আমাদেরকে সত্য নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।